আপনারা তো দেখছেন অনেক জায়গায় তারা বলছে যে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, কিন্তু 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। এই যে আমার সামনে বাজার আছে, এখানে দোকান আছে, এখানে চাঁদাবাজি হয়েছে না? 5ই আগস্টের পরেও চাঁদাবাজি হয়েছে, কিন্তু বিগত 17 বছর আর 5ই আগস্টের পরের সময়ের মধ্যে একটা পার্থক্য আছে। বিগত 17 বছর এই দোকানগুলো থেকে এক গ্রুপ চাঁদা নিয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে 3 গ্রুপ 4 গ্রুপকে চাঁদা দিতে হয়েছে না? সুতরাং আগামী বাংলাদেশে আপনারা তো দেখছেন অনেক জায়গায় তারা বলছে যে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, কিন্তু 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। সুতরাং আগামী বাংলাদেশে যদি এমন কোন শক্তি যারা বিগত সময়ে বাংলাদেশের মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং গুম খুনের মাধ্যমে কষ্ট দিয়ে এসেছে, যদি এমন কোন শক্তি ক্ষমতায় আসে, তাহলে 3-4 গ্রুপ থেকে 8-10 গ্রুপ চাঁদা চাইতে আসবে। সুতরাং আপনাদেরকে অবশ্যই 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে হবে। এই আসনে জামাতে ইসলামের মার্কা, এনসিপির মার্কা, খেলাফত মজলিসের মার্কা, ন্যায় ও ইনসাফের পক্ষে 11 দলীয় জোটের মার্কা সাতটাকে বিজয়ী করে নিয়ে আসতে হবে। যারা আপনার আমার কষ্টের কথা জানে না, প্রত্যেকটি জেলায় মানুষের কি কি সমস্যা আছে সেটা জানে না, তারা ক্ষমতায় আসলে তারা আপনার আমাদের দেশের জনগণের কোনো উপকার আসবে না। যারা এই দেশকে জানে না, এই দেশের মাটি ও মানুষের কষ্ট জানে না, গ্রামে গঞ্জে অলিতে গলিতে আমার ভাই আমার বোন কোন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা জানে না, সে এই দেশের কোনো সমস্যার সমাধান করতে পারবে না। সুতরাং আপনাদেরকে বেছে নিতে হবে রাজপথ থেকে, গ্রাম গঞ্জ থেকে, অলি গলি থেকে উঠে আসা নেতৃত্বকে। 11 দলীয় জোট সরকার গঠন করতে পারে এবং এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী শামীম হামিদি ভাই নির্বাচিত হন, তাহলে আপনাদের এই সড়ক এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে নদী ভাঙন, মাদক সহকারে আরো অনেক সমস্যার সম্মুখীন আপনারা হন। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে অঙ্গীকার করছি এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আগামী দিনে আমাদের চেষ্টা চলমান রাখবো এবং শুধু পানি সহ আরো যত সমস্যা আছে সবকিছু নিয়ে আমাদের কাজ আছে। সবকিছু 11 দলীয় জোটের নেতৃবৃন্দ জানেন এবং এগুলো সমাধানের জন্য আমরা সামনের দিনে কাজ করব।